আমাদের সনাতন শাস্ত্রে ৩৩ কোটি দেবদেবীর উল্লেখ করা হয়েছে। ৩৩ কোটি মানে কিন্তু ওই সংখ্যায় কোটি নয়, কিন্তু এটা জেনে রাখবেন। আমরা অনেকেই বলতে শুনি বা আমরা স্বাভাবিক চলতি কথায় বলি যে ৩৩ কোটি দেবী, ১ ২ ৩ ৪ ৫ ৬ এই কোটি নয়। ৩৩ কোটি মানে ৩৩ ধাপ, ৩৩ স্তরে, এবং কোটি মানে অ্যাকচুয়ালি ধাপ। তারপরে সেই কথা বাদ দিচ্ছি, সে প্রসঙ্গ নয়। আমাদের যে সনাতন শাস্ত্রের বিভিন্ন দেবদেবী আছে, তারা কিন্তু এক একটা ডিপার্টমেন্ট তারা দেখাশোনা করে। আস্তে মায়েরা, লক্ষ্মীকে কেন ডাকে? এই যে লক্ষ্মী পুজো হয়ে গেল, কেন ডাকে? বলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। বিশ্বকর্মাকে কেন ডাকে? কলকারখানা উন্নতি হবে। গণেশকে কেন ডাকে? বলে ব্যবসায় সিদ্ধি লাভ হবে। কার্তিককে কেন ডাকে? ঘরে খোঁকাখুকি হবে। এই তো কার্তিক মাস চলে যাচ্ছে, এবার তো দেখবেন কার্তিক মাসের শেষের দিনে কার বাড়িতে কার্তিক ফেলে এসে হচ্ছে। কি মার এদিকে হয়তো নাকি? হ্যাঁ, ও সব মনে সব দিকেই হয়েছে। হ্যাঁ, কার্তিক মানে ছেলে মেয়ে হবে। সরস্বতীকে কেন ডাকে? বিদ্যা বুদ্ধির জন্য। মনসাকে কেন ডাকে? বাবা ঘরে সব যেন না ঢুকে। তাহলে প্রত্যেকের এক একটা ডিপার্টমেন্টের ভাগ আছে। কিন্তু এই যারা যারা আপনারা পুজো করেন, যাদেরকে সবার কাছে গিয়ে পায়ে ধরে বলুন তো, হে দেবতা বা হে দেবী, আমি ওসব কিচ্ছু চাই না। ও বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, ব্যবসা ট্যাবসা, ওসব আমার কিচ্ছু দরকার নেই। আমি শুধু চাই বৃন্দাবনের রাধা গোবিন্দের মহাপ্রেম আমি পেতে চাই। এই প্রেম দেওয়ার ক্ষমতা অন্য কোন দেবদেবীর আছে? মনসা পারবে? শীতলা পারবে? শনি পারবে? রাহু পারবে? কারোর ক্ষমতা নয়। সেই মহাপ্রেম দেওয়ার ক্ষমতা কার আছে? আমার মহাপ্রভুর আছে। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, জীবের হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে যে প্রেম দিয়ে গেছে, ওই প্রেম দেওয়ার ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দেবদেবীর মধ্যে নাই। তাই মহাপ্রভু হচ্ছে প্রেমের মূর্তি। হ্যাঁ, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নব রাগ বিমোহিত মানস, নিজ নব রাগ বিমোহিত মানস, বিকটিত গদ গদ ভাষণ, বিকটিত গদ গদ ভাষণ, ওগো ভাবি গদ গদ কথা বলে, ওগো গদ গদ কথা বলে, ওগো ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে। কিছু কিছু মানুষ আছে, আসতে বাবা, কিছু কিছু মানুষ আছে দেখতে ভালো না, একদম বাজে দেখতে, কদাকার কুৎসিত, কিন্তু তবুও তার মুখের দিকে তাকাতে ইচ্ছে করে, কেননা সে সবসময় হাসছে, মুখের মধ্যে হাসি, কি সুন্দর দেখতে লাগছে। আর এক একটা লোক আছে দেখবে, এক একটা মানুষ দেখতে খুব সুন্দর, একদম ফর্সা টকটক করছে, সুন্দর দেখতে, সাহেবের মতো দেখতে, কিন্তু মুখটা সবসময় হাঁড়ির মতো বেজার করে আছে। বাংলার 5 ও দাদা, তার মুখের দিকে তাকাতে ইচ্ছে করবে? একে তো মুখটা বাংলার 5, আবার তার মুখটা আরো বাংলার 5-এর ডবল হয়ে যাবে যদি তুমি কীর্তনের জন্য চাঁদা চাইতে যাও। কীর্তনের জন্য চাঁদা চাইতে যাও, অথচ ফাংশনে, অর্কেস্ট্রায়, যেখানে মদ খাওয়ার হুড়োহুড়ি হয় আর সমাজের অপসংস্কৃতি ছড়ায় যেসব অনুষ্ঠানে, সেখানে লাখ লাখ টাকা দান করে আসে। আর কীর্তনের জন্য চাঁদা চাইতে যাবে, ওই হচ্ছে সেই মুখ, ওইটা হচ্ছে সেই। আরে ভাই খবর কি? তোরা আরে আমাদের রাধানগরে ভালো কীর্তন হবে। চাঁদা তুলছিস? চাঁদা? চাঁদা? হ্যাঁ ভাই তোদের পয়সা নিয়ে কীর্তন করাস কেন? দেখেছো ফকির ভাষা বলে, পয়সা নিয়ে কীর্তন করাস কেন? দুপুর বেলায় কি বল ভাই, দে কি আছে ছেড়ে দে। আরে পয়সাটা নেই বলেই তো হাতটা পাচ্ছি। আরে দে না, কি আছে ছেড়ে দে, দুপুর বেলায় ও মায়েরা, 5 টাকা ছিঁড়িটা খালি দেখো, মানে বাজার করে ফেলেছিল, ডায়েরির তলায় রেখে দিয়েছিলাম, ওইটাই দেব। ইস্ত্রি করে রেখেছ? তোর 5 টাকা নিয়ে তুই 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, তার মুখের দিকেও তাকালে মুখটা বাংলার 5। ও মায়েরা, তার মুখের দিকে তাকাতে ইচ্ছে করে?
কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকালে আর অন্যদিকে তাকাতে ইচ্ছে করে কেন? গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে হাসি, গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে হাসি ওই এমন একটা মুচকি হাসি লেগে আছে যেটাতে সমগ্র ভক্তগণের হৃদয় জয় করে নিয়েছে, আর কোথাও ওই হাসি পাওয়া যাবে না। তাই মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস, তার সর্বাঙ্গে যেন ভাবে খেলা করছে, অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ সেদ রোমাঞ্চ বেবথ বৈবর্ণ সরভঙ্গ অশ্রু প্রলয়, সমগ্র ভাব যেন গড়াগড়ি খাচ্ছে মহাপ্রভুর অঙ্গে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকটিত গদ গদ ভাস, বিকটিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ওই ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে, নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাবে নিধি গৌর আমার, ভাবে নিধি চূড়ামণি, ভাবে নিধি গৌর আমার, ভাবে নিধি চূড়ামণি, ভাবে নিধি গৌর আমার, ভাবে বিভোর গৌর হরি, ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ওই বিকটিত গদ গদ ভাস, বিকটিত গদ গদ ভাস, ওগো পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল। এই জগতে দুই রকমের গাছ আছে বাবা, একটা বেঁকা বেঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। ও মায়েরা, এই তো ঝাড়খণ্ডে গেলেই তো অনেক জঙ্গল পাওয়া যায়, জঙ্গলে গিয়ে দেখবে দুই ধরনের গাছ, হ্যাঁ, একটা বাঁকা বাঁকা, একটা সোজা সোজা। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে, বলো তো বাবা কোন কাজে লাগে? কোন কাজে লাগে? জ্বালানির কাজে লাগে, জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা সোজা গাছ তার মধ্যে অনেক কাজ হয়, প্লাইউড তৈরি হয়, খাট বিছানা হয়, আসবাবপত্র হয়, কত কি কাজে লেগে যায়। তাহলে যদি বাঁকা গাছ হয় তাহলে একটা কাজ, আর যদি সোজা গাছ হয় অনেক কাজ। এই জগতেও দুই ধরনের মানুষ আছে, জগতেও দুই ধরনের মানুষ, একটা বেঁকা মানুষ আর একটা সোজা মানুষ। বেঁকা মানুষগুলো কি করে? কার সর্বনাশ করবো কি করে, কার ঘরে আগুন লাগাবো কি করে, পরের কি করে ক্ষতি হয় সেই চিন্তা করবো কি করে, এ হচ্ছে বেঁকা। এরাও একটাই কাজে লাগবে, মরে গেলে শুধু চিতায় জ্বলতেই কাজে লাগবে। আর এসব মানুষগুলো আসার থেকে না আসাই ভালো, কেননা জগতে যত আগাছা হবে তত জগৎ নষ্ট হবে। আর সোজা সোজা মানুষের দরকার। যদি সরল মানুষ হতে পারো, যদি সোজা হতে পারো, তাহলে গৌর পদের অধিকারী হবে, কৃষ্ণ পদের দাস হবে, গুরু পদে দাস হবে, জগতের কল্যাণার্থে তুমি জগৎ সেবায় কাজে লেগে যাবে। বিবেকানন্দ কি বলেছেন কারা ঈশ্বরের সেবা করে জানো? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তারপর লাইনটা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি মানুষ হয়ে জন্ম নেবে, তুমি জীবের সেবা করবে না, ভগবানের সেবা করবে না, গুরুর সেবা করবে না, তুমি কিসের মানুষ হে? তুমি জগতে কোনো নামই পাবে না। তাই বলছে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক ওগো তুলনা হয় না, তুলনা হয় না, এই গৌর নামের রূপের কিছুর তুলনা হয় না, গৌর নামের রূপের কিছু তুলনা হয় না, কিছু অনুভব হলো না, অনুভব হলো না, কিছু অনুভব হলো না, অনুভব হলো না, এই গৌরাঙ্গর লীলার কিছুই অনুভব
হরি হরি না বলি না, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলি না। আহা, অনুভব হলো না, অনুভব হলো না, নামক নিরূপম লীলং। নামক নিরূপম লীলং। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলং। এই পদটি যিনি রচনা করেছেন তার নাম রাধা মোহন ঠাকুর। তাহলে তিনিও গৌর নাম করতে করতে পাগল। আর তোমরা যদি গৌর নামের পাগল না হও, তাহলে মানব রূপে জন্ম নিয়ে, বিশেষ করে বাঙালি রূপে জন্ম নিয়ে আর কোনো কাজ আছে? সার্থকতা নাই। তাই মায়েরা যখনই সময় পাবে, যখনই সুযোগ পাবে, গৌরাঙ্গ নাম হৃদয় ভরে গিয়ে নেবে। কেননা গৌর ছাড়া আমাদের বাঙালির কোনো গতি নাই। তাই যখন সময় পাবে তখনই বলবে, প্রাণ ভরে বলবে, বদন ভরে বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আচ্ছা, আমি তো গানটা হট করে ধরে ফেললাম। এই গানটা ভাল লাগে? গানটা ভাল লাগে? গাইবো তাহলে গানটা? ও মায়ের সত্যি ভাল লাগে? সিরিয়ালের দিব্যি। সিরিয়াল না দেখলে ঘুম হয় না তো। আসানসোলে যারা থাকে তারা বাংলাও দেখে, আবার হিন্দিও দেখে। হ্যাঁ, ও মায়েরা বাংলায় দেখে নিম ফুলের মধু, হ্যাঁ, আর হিন্দিতে দেখে সাস ভি কবি বহু থি। এইসব সিরিয়াল দেখলে কিছু হবে? কোনো উন্নতি নাই। তাহলে মায়েরা তোমরা সত্যিকারের হৃদয় থেকে বলো, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন। তাই এই যে গানটা গাইছি, এটা এই গানটা ভালো লাগে তো? এই গানটা আমি সারেগামাপাতেও গিয়েছিলাম, শুনেছিলেন? বাহ, শুনেছিলেন যখন সারেগামাপায়, তাহলে আর গিয়ে কি লাভ হবে? ও, এটা সামনে থেকে দেখবে। আচ্ছা, এই গানটা যখন ভালো লাগে, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটি তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি। এই হচ্ছে সিরিয়াল দেখার ফল। আমি কি বলেছি আর কি করলে? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিতে শুরু। তুই ঘরে চল, তো জিভ কেটে ফেলবো আমি। ও মায়েরা বলছে জিভ ফসকে বেরিয়ে গেছে। তোমাদেরও বেরিয়ে গেছে জিভ ফসকে? শুনতে পাইনি? আমি এত পরিষ্কার করে বললাম। আচ্ছা ঠিক আছে, শুনতে যখন পাওনি, বুঝতে যখন পারোনি, তাহলে সুযোগ আর একবার দিই। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, উলুধ্বনি তারাই দাও দেখি। বাহ 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 বাহ। না না, ভালোবাসে, ভালো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, বাবারা ভালোবাসেন তো? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখিনি, তাই গৌর হরি বল। বাহ, তাহলে বাবারাও ভালোবাসে, মায়েরাও ভালোবাসে। তা চলুন না আজকে সবাই মিলে এই গানটা আমরা গাই, করতালি দিয়ে। গাইবেন তো? এমন জোরে গাইবেন যাতে একটা ভূমিকম্প এইখানেই হয়ে যায়। কি গাইবেন তো? নামে ভূমিকম্প। চলো করতালি দিয়ে সবাই উচ্চই স্বরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ বাবা, क्या बात। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন বাবা, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। হায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভাবে, হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি। রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর রাধানগরের আমি কীর্তন শুনতে হবে। ব্যাস, আপনারা এলেই আনন্দ। আসবেন তো মায়েরা? প্রতি বছর কীর্তন শুনবেন, প্রতি বছর দলে দলে ছুটে আসবেন, গৌরাঙ্গ নাম গাইবেন, ব্যাস তাতেই আনন্দ, তাতেই আনন্দ। সদা সর্বদা গৌরের নাম বলবে। তাহলে এতক্ষণ ধরে পদাবলিতে আমরা গৌরহরির রূপ দেখলাম, যে তার কোঁকড়ানো চুল মেঘের ছটাকে জয় করেছে, তার বদনের তিলক আকাশের চন্দ্রমাকে জয় করেছে, তার অঙ্গ কলেবরের কান্তি সোনার অঙ্গকেও জয় করেছে। তার চরণ ভজিলে প্রেম সম্পদ পাওয়া যাবে। সেই গৌরাঙ্গকে হৃদয় দিয়ে ডাকতে হবে। হরি বল। চলুন তাহলে এবার তো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকলাম, এইবার যাব বৃন্দাবনে কৃষ্ণের চরণ ধরার জন্য। চলুন বৃন্দাবনে যাওয়া যাক। এই একেবারে রাধানগর গ্রাম থেকে সোজা হাই রোড ধরে বৃন্দাবন চলে যাব। হ্যাঁ, এখান থেকে বৃন্দাবন 500 কিলোমিটার অন্তত কম হবে আমার বাড়ির থেকে। হ্যাঁ, আসানসোল থেকে বৃন্দাবন। এই কিছুদিন আগে আমি দুর্গা পুজোতে দিল্লিতে ছিলাম, যে অনুষ্ঠানের এমন চাপ বাবা, সে বৃন্দাবন যাবো বলে যাওয়া হয়নি। তো আবার যেতে হবে, আবার সুযোগ পেলেই যাব। তো এই গৌরাঙ্গ নাম যে গানটা গাইলাম এই কিছুদিন আগে, মানে 3 মাস আগে, আপনাদের আশীর্বাদে আমি আমেরিকা গেছিলাম। হয়তো অনেকেই খবর হয়তো জানে, আমি আমেরিকা গেছিলাম 15 দিনের জন্য। আবার সামনের বছর পুজোর সময় 1 মাসের জন্য যাব। তো আমেরিকাতে আমি গান করছি এই নিউ জার্সিতে একটা হলে, তখন সব ধরনেরই গান হচ্ছে, হল ভর্তি লোক। হলের পিছন থেকে 15-20 জন ছুটে এসছে। পদ্মপলাশবাবু হাত তুলে তারা ছুটে এসছে। পলাশবাবু, বলুন কি ব্যাপার? বলে আপনার যাই গান গান না কেন, ওই গানটা আপনাকে শোনাতেই হবে। কোন গানটা? বলে ভজ গৌরাঙ্গ। চিন্তা করুন, গৌরাঙ্গ নামের মহিমা আজ রাধানগর গ্রামেও যেমন হচ্ছে, তেমন আমেরিকার প্রান্ততেও হচ্ছে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা মহাপ্রভুর বাণী, এ তো সত্য হবেই, এতে কোনো মিথ্যাই নেই। তাই মায়েরা, আপনারাও যদি হৃদয় দিয়ে ডাকেন তাহলে আপনারাও পাবেন। এই চলুন, এতক্ষণ গৌরাঙ্গ নাম দেখলাম, শুনলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। একেবারে এইখান থেকে সোজা চলে যাব আমাদের বৃন্দাবনে। যাওয়ার সময় একটা ভজন গাইবো না গাইবো না গাইবো? চলো একটু ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, মানে সুরধ্বনি গঙ্গার তীরে। এইবার যাব বৃন্দাবনে যমুনার তীরে। চলুন সেই গান গাইতে গাইতে। গঙ্গা যমুনা निर्मल गंगा यमुना यमुना निर्मल पानी, शीतल हो तो शरीर,
चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर ध्वनि मारा हरि बोल। गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी शीतल हो तो शरीर शीतल हो तो शरीर चलो मन गंगा यमुना तीर चलो मन बंसी बजावत गावत काना 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 आ संगलिए वलवी এই কে রে बहुत खोल टोल कांदे दिएছিস কেন হ্যাঁ বলরাম এই আবার করতে গেছে জুটেছে ও মায়েরা কৃষ্ণের পাশে পাশে সবসময় কে থাকে বৃন্দাবনের মাঠে বলে আমার ভাইয়ের গায়ে কেউ হাত দেবে যশোমতী আমার ভাইয়ের হাতটা আমার হাতে রেখে বলেছে বলাই কানাইকে সঁপে দিলাম গিয়ে জঙ্গলে বাবা দেখিস আর আজ জঙ্গলে আমার ভাই নাচানাচি করছে লীলা করছে আমার ভাইকে কেউ হাত দেবে তাই সব সময় রক্ষা করার জন্য বলো না সঙ্গলিয়ে বল संगलिए बलबीर चलो मन गंगा यमुना तीर चलो मन मोर मुकुट और पीतांबर सोहे मोर मुकुट पीतांबर सोहे मोर मुकुट और पीतांबर सोहे मोर मुकुट पीतांबर सोहे মাথায় রয়েছে ময়ূরের চূড়া অঙ্গে রয়েছে পীতাম্বর আর কানে কি আছে কুণ্ডল ঝলকত ধীর কুণ্ডল ঝলকত कुंडल झलकत धीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर এত সুন্দর ভজন কে লিখেছে मीरा कहे प्रभु गिरिधर नागर प्रभु गिरिधर नागर मीरा मेरा
गिरिधर नागर गिरिधर नागर गिरिधर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर पासा निजा निजा बाजा निजा बाजा निजा निजा बाजा निजा 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 रिमा पानी द बदिमा पानी धनी नि धनी नि पासा निजा निजा पद पासा निजा 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 पद मा पा मा पा ग मा ध ग सा प मा प ग म ग सा प मा प ग म ग सा प मा प रे म ग प म ग म नि द पद म प नि रे सा रे रे म रे म रे म रे म ग रे म ग रे म रे म रे प म प ग म ग रे ग रे सा नि रे रे सा रे नि द द द द नि प म द म प नि नि दा म प नि नि दा म प नि नि सा मेरा हे प्रभु प म ग म प नि द प ग म ग रे ग रे सा नि प सनी सनी सा धनी 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 पा पासनी सनी सा धनी नि धनी नि धनी पा पाद मा मा पा गा गा मा रे गा सा এতটাই নিচে একদম খরচের নিচেরটা সা রে মামা রে মামা রে মা রে মামা রে মামা রে মা রে মা পানি ধনি ধনি পা Rema pani da pa rema pani da pa rema pani da pa rema pani da pa rema pani dani ni dani ni dani 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 pada ba pani ni dani pada ba pani ni da bani da bani da bani da bani da bani ni dani pada ba pani ni 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 শুদ্ধ নি ni 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 pani sama ga ma ga de ga pa ma ga de pa ma ga de pa ma ga de ni dani da pa ma ga de ni ni dani dani ni dani ni pada ba pani da pada ma ga de rema pani dani pada ba pani ni 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 ma pani sa de 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 मीरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल पर सिर चरण कमल सिर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना गंगा यमुना चलो मन गंगा यमुना चलो मन चलो मन चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर गंगा यमुना तीर गंगा यमुना गंगा यमुना गंगा यमुना तीर वृंदावनं सखी भूव वितनोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দাও বলো वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की बोलो श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वाह আপনারা বেশ এই বছর বেশ উদ্দীপনা অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছি খুব চিৎকার করেই বলছেন খুব ভালো বেশ আমরা এবার বৃন্দাবন এলাম দেখব গোবিন্দের রূপানুরাগ কৃষ্ণের রূপানুরাগ তার আগে জেনে নেব অনুরাগ কাকে বলে আস্তে আপনাদের আশীর্বাদে এত বড় জায়গায় যখন পৌঁছেছি
তাহলে আমার একটা দায়িত্ব হলো আপনাদেরকে কীর্তনের সঠিক পরিভাষাগুলো শোনানো। এখন ইউটিউব আর ফেসবুক দুটোতেই আপনারা এমন এমন কীর্তন পাবেন যা শুনলে আপনার গা পিত্তি জ্বলে যাবে। কেননা সে কীর্তন হচ্ছে এখনকার দিনে। কেননা সস্তায় নিজেকে ভাইরাল করার জন্য যা ইচ্ছে তাই করে কীর্তন করে দিলে তো হবে না। কীর্তন করতে গেলে সঠিক গুরুর সান্নিধ্য চাই। গুরুর সান্নিধ্য ছাড়া কীর্তন করা সম্ভব নয়। সুতরাং আমি যখন এত বড় দায়িত্ব একটা পেয়েছি, আমার সব সময় প্রচেষ্টা থাকবে যে সঠিক কীর্তন মানুষকে শোনানো। নইলে কীর্তন করে আর কি লাভ? সঠিক গানও হয়, বেঠিক গানও হয়। এই যে কীর্তনটা আমি এবার শুরু করব, এগুলো শাস্ত্রীয় কীর্তন। শাস্ত্রে যেটা বলা সেইটাই। আমি আমার কথা তো বলতে আসিনি, শাস্ত্রের কথা বলতে এসেছি। শাস্ত্র কি বলছে? শাস্ত্রে অনুরাগ কাকে বলে? রূপ গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি। সেই উজ্জ্বল নীলমণিতে লেখা আছে যে অনুরাগ কাকে বলে। তাহলে অনুরাগ কাকে বলে শুনুন। সংস্কৃতে লেখা, সদানুভূতমপি ইয়া কুর্যান নব নব প্রিয়ম, সদানুভূতমপি ইয়া কুর্যান নব নব প্রিয়ম, রাগো ভবন নব নব সোনুরাগ ইতি রিয়তে। সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয় যে মনের টানে, সেই মনের টানটিকে বলা হয় অনুরাগ। এটা তো পড়ে জানতে হবে বা গুরুদেবের কাছে শুনে বুঝতে হবে। সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে যে মনের টানে সদা সর্বদা নতুন নতুন লাগে, সেটাই হচ্ছে অনুরাগ। আবার ভালোবাসাটাও রাগও ভাবন নবন নব, ভালোবাসাটাও সবসময় নতুন নতুন ভাবে প্রতিভাত হয়, সেটাই অনুরাগ। মানে বুঝিয়ে দিচ্ছি, সকালবেলায় কৃষ্ণ যখন যাচ্ছে তখন রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখেছেন গোষ্ঠে যাওয়ার সময়। আবার সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলা গোবিন্দকে দেখলেন। বিকেল বেলায় কৃষ্ণ যখন গরু নিয়ে ফিরছে তখন রাধারানী জল আনতে যাচ্ছে, তাহলে বিকেল বেলাতেও রাধারানী দেখলেন। রাত্রির বেলায় যখন কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন, কৃষ্ণ যখন সেই কুঞ্জে যাচ্ছেন তখনও কৃষ্ণকে দেখলেন, তখনও রাধারানী দেখলেন। কিন্তু যতবারই রাধারানী কৃষ্ণকে দেখছেন ততবারই রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। সবসময় দেখবে প্রথম যেটা জিনিস, মানে যেটা দেখা হয়নি, সেটা দেখার প্রতি মানুষের ইন্টারেস্ট খুব থাকে। নতুন জিনিস, যেমন কাঞ্চনজঙ্ঘার সূর্য, তুমি সব দিন দেখতে পাও? দেখতে পাবো না তো। সে তো যেতে গেলে দার্জিলিং যেতে হবে, কাঞ্চনজঙ্ঘায় যেতে হবে। আসানসোলের রাধানগরে বসে তো আর কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখা যাবে না। তা সেটা যেতে গেলে বা সেটা দেখতে গেলে একদিনে যেতে হয়, আর নতুন ভাবেই দেখতে হয়। প্রথম দেখে যারা প্রথম দেখে তাদের যে এক্সাইটমেন্ট, তাদের যে আগ্রহ উদ্দীপনা, সেইটা যখন 10 বার দেখবে তখন আর অত থাকবে না। কিন্তু কৃষ্ণকে রাধারানী যতবার দেখছেন ততবারই ওই প্রথম কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখার মতো রাধারানীর ভাব হচ্ছে। মানে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হলো অনুরাগ। যে অনুরাগ আমাদের মধ্যে নাই বাবা, কিছু মনে করবেন না। এখনকার দিনে আমরা ভালোবাসা কাকে জানি? আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায়। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সব জুড়ে ভালোবাসার ছড়াছড়ি, সবগুলো হচ্ছে তাসের ঘর। টোকা দিন সব ভেঙে যাবে। একটু গন্ডগোল হলো, একটু ঝগড়াঝাটি হলো, নায়িকা নায়কের সঙ্গে খুব একবার ঝগড়া বেঁধে গেল, ঝামেলা হয়ে গেল, ব্যাস পরের দিনেই ব্রেকআপ। এই তো আমাদের প্রেম। কিন্তু মায়েরা, তোমরা এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছো, তোমরা বলো তো, রাধারানীকে ছেড়ে দিয়ে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দিয়ে 100 বছরের জন্য চলে গেছিল। এই 100 বছরের একটা দিনের জন্যেও রাধারানী কি কৃষ্ণকে ভুলতে পেরেছিল? পেরেছিল ভাইরা? সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল।
কোন নায়ক, সাধারণ নায়ক যদি নায়িকাকে ছেড়ে চলে যায়, কত বছর সে অপেক্ষা করবে? 2 বছর, 5 বছর, 10 বছর পর ঠিক তার নতুন সঙ্গী কেউ চলে আসবে। কিন্তু রাধারানীর সঙ্গী বলতে কৃষ্ণ ছাড়া কেউ নাই। কৃষ্ণ তার যতই দুঃখ দিক, যতই ছেড়ে চলে যাক, যতই তাকে বেদনা দিক, কৃষ্ণ বিনা রাধারানী কিছুই জানে না। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। মীরাবাই মেয়েরে তো গিরিধারী গোপাল ছাড়া আর কিচ্ছু জানতো না। তাকে বিষ খাওয়ানো হলো, তাকে পাথর দিয়ে বেঁধে ফেলা হলো, তাকে কত শাস্তি দেওয়া হলো, সাপের কামড় দেওয়ানো হলো, তবুও সে বলেছে মেয়েরে তো গিরিধারী গোপাল, দুসরা না কই। এই হলো ভালোবাসা। কে জানে সেই ভালোবাসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনের মধ্যে হয়, আর যার মধ্যে হয় সে ইতিহাস তৈরি করে দেয়, সে একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে যায়। দাপর যুগে যেমন রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছিল, কলিযুগেও মীরাবাই সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছে। এই হলো ভালোবাসা। আর সে ভালোবাসা পেতে গেলে গুরুর চরণ দরকার, সঠিক গুরুর চরণ আশ্রয় করা প্রয়োজন, নইলে হবে না। তাই বিকেলে বেলায় আমার রাধারানী যমুনার ঘাটে জল আনতে গেছে। আহ, সব গান গাইতে গেলে রোমাঞ্চিত হচ্ছি, নিজেরাই, নিজেই রোমাঞ্চিত হচ্ছি। সব গান আলাদাই গান। যমুনার ঘাটে জল আনতে গেছে, দেখে ত্রিবঙ্গ বঙ্কিমী ঠানে গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে। ওই রূপের ফানে নয়নে দিয়ে, ওই রূপ নয়নে দর্শন করে রাধারানী ঘরে এসে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ রূপে নয়নে দিয়ে রাধারানীর সোনার কলসি যমুনায় ভেসে চলে গেল। সোনার জিনিস ভেসে চলে গেল কৃষ্ণ রূপে নয়নে দিয়ে। সেই রূপের এক কণ ভরায় যে ত্রিভুবন। এই রূপ যে একবারে দেখেছে তার জীবন ধন্য। তাই কাঁদতে কাঁদতে রাধারানী বলছে, ওরে ললিতা রে বিশাখা রে, যে রূপ আমি দেখে এলাম যমুনার তীরে, সেই রূপ আমি কোনোদিন ভুলবো না। সেই রূপের এক কণ যে জগতে মাতিয়ে দেবে। হ্যাঁ গো, রাধারানী নয় কৃষ্ণকে ভালোবাসে, তাই কৃষ্ণের জন্য এত তার ভালোবাসা। সবাই কি কৃষ্ণকে ভালোবাসে? জটিলা কুটিলা তারা কি কৃষ্ণকে ভালোবাসে? বৌমা কৃষ্ণকে ভালোবাসে বলে তার কত রকম লাঞ্ছনা গঞ্জনা দেয়। ঘরের বউ বলে কথা, ঘরের বউ যদি সোনা হারায় শাশুড়ি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, সোনার কলসি হারিয়ে ফেললে আমরা কি জমিদার নাকি? একটা সোনার কলসির দাম কত? কি এমন তোমার যমুনার ঘাটে গিয়ে হলো একবার সোনার কলসি ভাসিয়ে এলে? নানান রকম গালমন্দ করছে। ললিতা বিশাখা ছুটে এসে জটিলাকে বলছে, মা কি হয়েছে? কেন এইভাবে বকাবকি করছেন? কেন এরকম গালমন্দ করছেন রাধারানীকে? জটিলা বলছে, করবো না, এই এই ঘটনা। তখন ললিতা বিশাখা বলছে, মা আমরা আপনার হাত ধরে কথা দিলাম, রাধারানীর সোনার কলসি কোথায় হারিয়ে গেছে এটা আমরা জেনে আসব, আমরা খুঁজে আসব। যদি পাওয়া যায় খুব ভালো কথা, যদি না পাওয়া যায় আপনার কোনো চিন্তা নেই। আপনার ঘরের একটা সোনার কলসি হারিয়ে গেছে, আর রাধারানীর বাবার কাছ থেকে 10খানা সোনার কলসি আপনার জন্য নিয়ে এসে দেব। কেননা রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। রাধারানীর শরীরের যা ওজন, সেই ওজনের সোনা লোককে দান করে বেড়ায়। আপনার চিন্তা নাই, আপনি অপেক্ষা করুন, খুঁজে আমরা দেখছি, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেওয়া হবে। কিন্তু দয়া করে আমার রাধারানীকে ওইভাবে গালমন্দ করবেন না।
কেননা রাধারানী তো রাজার মেয়ে, শিক্ষিতা মেয়ে, ওইভাবে কথা শুনতে অভ্যস্ত নয়। জটিলা চলে গেল। এবারে ললিতা বিশাখায় এসে বলে, ওরে রাধে, কোন দামি বস্তু হারিয়ে যায় তখনই যখন তার থেকে বেশি দামি বস্তু পাওয়া যায়। কি মায়েরা, বুঝতে পারছো আমার কথাগুলো? যখন আমার পয়সা ছিল না, হাতে অষ্টধাতুর আংটি পরতাম, ওই লোহা না তামা কি বলে, অষ্টধাতুর আংটি পরতাম। একটু পয়সা যখন হলো, তখন এই অষ্টধাতুর আংটিটা খুলে গিয়ে ওইখানে একটা রূপোর আংটি এলো, রূপোর আংটির মতো পয়সা। আবার যখন পয়সা হলো, তখন রূপোর আংটি হাত থেকে বেরিয়ে গিয়ে সোনার আংটি এলো। আরো যদি পয়সা হয় তো সোনার আংটি বেরিয়ে গিয়ে হীরের আংটি ঢুকবে। তাহলে অষ্টধাতু চলে গেল কার জন্য? রূপোর জন্য। রূপ চলে গেল কার জন্য? সোনার জন্য। সোনা চলে যাচ্ছে কার জন্য? হীরের জন্য। তাহলে কম দামি বস্তুগুলো হারিয়ে যাচ্ছে তখনই, তার থেকে বেশি দামের বস্তু যখন পাওয়া যাচ্ছে তখনই। ললিতা বিশাখা বলছে, রাধে, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস যমুনার জলে, আমার মনে হয় সোনার থেকেও কোটি কোটি গুণ দামি জিনিস তুই পেয়েছিস, তাই সোনার কলসি যমুনার জলে তুই হারিয়ে ফেলেছিস। বল সেই বস্তুটা কি, সেই বস্তুটা আমরা শুনতে চাই। তখন রাধারানী বলে, ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে জল আনতে গিয়ে যা দেখলাম, যদি আমার জায়গায় তোরা হতিস, পাগল হয়ে যমুনার জলে ঝাঁপে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মরতিস। সেই রূপে আমি নয়ন কোণে ভরে নিয়ে এসেছি, সেই রূপ জগতে বর্ণনাতীত বর্ণনা করা যায় না। সেই রূপের কথা যদি তোরা শুনতে চাস, তোদের আমি এখন বলবো। তোমরা কি শুনতে চাও মায়েরা? শোনার ইচ্ছে আছে? তাহলে ধৈর্য ধরে বসতে হবে, কারণ এই গানটা যেটা গাইবো এটা একটা বড় তালের গান। এবার তোমাদের যদি বড় তালের গান শুনতে অসুবিধা হয় তাহলে বন্ধ করে দেবো, তাহলে গাইবো না। হ্যাঁ, গাইবো, ধৈর্য হারা হবেন না কিন্তু। হ্যাঁ, আমি বলেছি আপনাদের প্রথমে যে সঠিক কীর্তন শোনাতে হবে, বেঠিক নয়। কোনো তাড়াহুড়ো নেই তো? বেশ, চলো। হ্যাঁ, বেশ। আরে কিবা, তালটার নাম তিয়ট তাল, রাগটার নাম গৌরী, গৌরী তিয়ট তালে এই গানটি হবে। ও আরে কিবা চিকন, ও ও ও ও গো চিকন কালি ইয়া, কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর, ও গো মর মেলা গি আরে কি বা, ও আরে আরে কি বা চিকন সখীরে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই
নাই গো আরে কিবা চিকন। ললিতা রে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই ওগো, দেখে নাই গো ওগো, ওগো যারা যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো করা রূপ যারা যারা কালো বলে, গোবিন্দের আলো যারা কালো বলে। দেখুন সুর কত চড়া, বড় উঁচুর সুর। এই উঁচুর সুরটা ধরতে গেলে ওই সুরের সাধনাটা চাই, অভ্যাসটা চাই, নইলে আছে ওই সুরটা আসবে না। কত উঁচু দেখুন, দেখুন আবার গাইছি। গোবিন্দের গোবিন্দের আলো ও আলো করা রূপ যারা যারা কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ কালো, গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, আলো 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 করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ
রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো। হরি বল হরি বল হরি বল। কালো বলে তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই দেখে নাই দেখে নাই গো, আরে কি বা এই হচ্ছে সঠিক কীর্তনের গান। শাস্ত্রীয় সঙ্গীতের পরীক্ষা হলে, কীর্তনের পরীক্ষা দিতে গেলে, যারা কীর্তন নিয়ে পড়াশোনা করতে চাও, জানতে চাও, কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কীর্তন গাইতে গেলে ওই রকম তত্ত্বকথার কীর্তন ওই পরীক্ষকরা শুনবে না। গানের কীর্তন শুনবে, তালের কীর্তন, রাগ সব ধরে ধরে শুনবে। এত সোজা নয়, কীর্তন অনেক উচ্চ রসের জিনিস। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না যায় মরিয়া। এবার ব্যাখ্যায় আসি। চিকন শব্দের অর্থ কি? এই যে এরকম করে কেউ ঘুমোয়, ওই রকম কেউ ঘুমোয়। এই একটা বালিশ নিয়ে এসো, এক্ষুনি ঘাটটা ভেঙে ফেলবে। ও মায়েরা ঘুমের ছিঁড়িটা দেখো, বেশ খুঁটিতে হেলান দিয়ে, এই একটা ঘুম। তোমার ঘাটটা ভাঙলে আমার রাধানগর কমিটি আমায় ধরবে, কি গান গাইলে বাবা ঘাট ভেঙে দিলে। ওটা পর নাহলে গায়ে জল ছড়া দেবো আমি। এখন তো তোমাদের টিভি দেখার সময় সবে 9টা বাজে, এর মধ্যে ঘুম। আসলে কৃষ্ণরূপ চোখে পড়েনি তাই ঘুম এসছে, যদি চোখে পড়তো আর ঘুম আসতো। চিকন শব্দের অর্থ কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হ্যাঁ, যেমন দেখবে আমাদের হিন্দিতে একটা বলে চিকনা, বলে না চিকনা। চিকন শব্দের অর্থ হচ্ছে বাংলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আপনাদের এখানে কেউ বাঙাল টাঙাল আছে নাকি? মানে পূর্ববঙ্গের লোক কেউ আছে? থাকতেই পারে, দু একদিন হয়তো থাকতেও পারে। যদি পূর্ববঙ্গের লোক থাকে, বাঙাল থাকে, তাহলে পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। চিকন শব্দের অর্থ ফর্সা। ওদের দেশে একটা গান আছে, ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি, এটা গান আছে। ওদের দেশে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের অর্থ কোথাও কোথাও সরু। অনেকে বলে না চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দেখাও। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ সরু। কিন্তু পদাবলী সাহিত্যের যে চিকনটা আমরা বলছি, এই চিকনটার অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ। তোমরা বিউটি পার্লারে যাও না? যাও হ্যাঁ কি না? যে না বলবে সে মিথ্যেবাদী একবারে। আমি জানি সবাই যায়। বিউটি পার্লারে গেলে বলে না বডি পলিশ করে দেবো। বডি পলিশ, বাবা 4000 টাকা ফিস বডি পলিশের জন্য। হ্যাঁ, আমি সারেগামাপায় থাক, আমি তো জীবনে নিজের পয়সায় করিনি, সারেগামাপা পয়সা করে নিয়েছি। সারেগামাপাতে আমাদের সারেগামাপা একটা হিউজ প্রোডাকশন। জি বাংলা বলে কথা তো, ওইখানে একটা কন্টেস্টেন্টকে সম্পূর্ণ সমস্ত দিক দিয়ে তদারকি করা হতো। খাবার দাবার, ওষুধপত্র, দেখাশোনা, এমনকি সাজসজ্জা পর্যন্ত। আমার যে ধুতি পাঞ্জাবিগুলো দেখেছেন মায়েরা সারেগামাপাতে, সব একবার পাট ভাঙা ধুতি, সব নতুন পাঞ্জাবি আমার জন্য আসতো, পড়তাম। হ্যাঁ, তো ওই সবগুলো বডি, ওই তখন আমাদের মাঝে মাঝে পার্লার নিয়ে যেত, তখন বডি পলিশ হতো ভালো করে। পলিশ মানে মসৃণ, আরো চকচকে কি করে হবে, সেই বডি পলিশ বা মসৃণতা, ওই মসৃণ শব্দটিকে পদাবলী সাহিত্যে চিকন বলে। মানে গোবিন্দের যে অঙ্গ, যেটা কালো রূপ, সেই রূপটা এতটাই মসৃণ যে এই মসৃণ কালো রূপ যার নয়ন দিয়ে একবার হৃদয়ের মধ্যে ঢুকবে, তার জগতের অন্য কোনো রূপের দিকে আর তাকাতে হবে না। দেখবেন মায়েরা, দেখবেন বাবারা, দেখবেন প্রত্যেক বছর একটা সৌন্দর্যের প্রতিযোগিতা হয়, যাতে মিস্টার ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স দুটো ক্যাটাগরি আছে। মানে বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরী। দেখবেন বিশ্ব সুন্দরী যারা হয় তারা যে সবাই ফর্সা এ কিন্তু নয়।
যেমন আমাদের ভারতবর্ষে দু একজন আছে, ওই সুস্মিতা সেন, তারপরে বিপাশা বাসু, প্রিয়াঙ্কা চোপড়া, এরা কি খুব ফর্সা? এরা কালো তো, খুব বেশি ফর্সা নয়। তারপরে দেখবে কিছু কিছু আফ্রিকান মেয়ে আছে যারা বিশ্ব সুন্দরী হয়েছে, তারা একদম নিকশ কালো, রানীগঞ্জের কয়লার থেকেও কালো। হ্যাঁ, কিন্তু কালো হলে কি হবে, তবুও তারা বিশ্ব সুন্দরী। কেন না, তাদের রূপের মধ্যে এতটাই মসৃণতা যে সেই রূপ দেখেই তারা জগৎ জয় করেছে।